আর তুমি ইউটিউব শুরু করে দিবা বাবা, একদম ভিডিও মোবাইল ফোন নিয়ে। তাজু ভাইরে চিনো? তাজু ভাই ফেসবুকে এখন ভাইরাল। তাজু ভাইরে চিনো? ও সাংবাদিক হয়ে গেছে। তুমি একটা মোবাইল নিবা, মোবাইল নিয়ে ব্লগ করবা, তুমি দেখবা 2 দিনে ভাইরাল। এই চালায় তুমি কি ভালো করবা? ইউটিউবে এটা রাখলে আর চেয়ে বেশি ইনকাম। ফেসবুকে ভিডিও ছাড়বা, দেখবা তুমি ভাইরাল দিবি নেই, ভাইরাল দিতে বাবা। রিকশাওয়ালা মামার সাথে কথা বলতে বলতে চলে আসলাম বসুন্ধরা। এখানে ঢুকলেই মানুষ হয়ে যায় দিশেহারা, কারণ সব কিছুই পছন্দ হবে বাট টাকা থাকবে না। এই যে আমার ভাই মাইক্রোফোন কিনতে এসে যাচ্ছির দোকানে ঢুকে পড়েছে যাচ্ছি কেনার জন্য, কারণ কিছুদিন পরেই নাকি ফুটবল খেলা। কিছুদিন আগেই চলে গিয়েছে পহেলা বৈশাখ। বসুন্ধরাও সুন্দর করে সেজে গুজে আসছে, বাট আমরা সাজতে পারলাম না কখনো। মাইক্রোফোন কেনার জন্য চলে আসলাম দোকানে, যেটা দেখি সেটাই পছন্দ হয় বাট মন ভরে না। অবশেষে অনেক দামি দামি মাইক্রোফোন দেখার পরে ভাঙাচোরে কম টাকার মধ্যে একটা মাইক্রোফোন নিয়ে গেলাম। এই যে উনি আমার মাইক্রোফোনটা টেস্ট করার জন্য তাদের গোডাউনে নিয়ে যাচ্ছে, আয়নাঘর বললেও চলে। তাদের সার্ভিস সেন্টার গ্রাউন্ড ফ্লোরে, মানে ফ্লোর থেকে আরও মাটির 2 তলা নিচে। অবশেষে তারা আমার মাইক্রোফোনটা খুললো এবং সার্ভিসিং করে দিচ্ছে সুন্দর করে। মাইক্রোফোন কেনার পরে রাস্তায় দেখলাম আম। সে আম খাওয়ার জন্য আমাদের দিতে হলো অনেক টাকার দাম, কিন্তু ভাইয়া নিজেই দিয়ে দিয়েছিল, কারণ আম ভাইয়া খাচ্ছে, আমি খাচ্ছি না, আর আমি আম খাই না। আমি মূলত আউটডোরে ভিডিও করি না, যে আমার শরম লাগে। এইমাত্র বরিশালের লঞ্চের হোগা ধরে ঢাকায় আসলাম। ঢাকায় এসেই প্রথমে আম পাইলাম। আম দেখে রাজশাহীর কথা মনে হলো। আমার এক্সের বাসা রাজশাহীতে। একসময় আমার এক্স তার নিজ হাতে মাখিয়ে আম খাওয়াইতো, আর তারপরে মামার হাতের আম খাইলাম। না, মজা আছে। ভাইকে বলেছিলাম বলেন কিছু, ভাই বলা শুরু করলো হুদাই মিছু। ইনি হচ্ছে ধানমন্ডির নবাব সাহেব। এত ব্যস্ততম রাস্তার মাঝখান দিয়েও সে মনের সুখে হেঁটে যাচ্ছে বেলুন উড়াইতে উড়াইতে। এটা ধানমন্ডির কুত্তা, এটা যদি গাজীপুর হইতো এখানে থাকতো না, এটা আমাদের পেটে চলে যেত, কবে বিরিয়ানির হাড়ির মধ্যে ঢুকে যেত ওই কুত্তাটা। এটাই হচ্ছে আমার মাইক্রোফোন, যেটা দেখে খুশিতে নেচে উঠলো আমার মন। তবে এত টাকা দিয়ে কিনেছি, মাথায়ও আছে অনেক টেনশন। দেখতে খুবই সুন্দর, বিল কোয়ালিটিও অনেক ভালো, বাট এইটা একদম মিসমিসে কালো, ঠিক আমার মতনই। যাই হোক, এটা দিয়ে এখন কিছু বলা যাক। এইটা মূলত লক্ষ্মী বইয়ের মতো, যখন বলবা যে কথা আস্তে বলো, এটা ধরে আস্তে করে ঘুরন দিবেন। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমার সাউন্ড কমে গেল। আবার এইটা ধরে ঘুরন দিয়ে বলবেন যে আবার তোমার মিষ্টির কথা শুনতে চাই, তখন দেখতে পাচ্ছেন যে আবার ভলিউম বেড়ে গেল। আসলে এমন কথা তো নিজের বউই শোনে না। মাইক্রোফোন যেহেতু কিনে ফেলেছি, চলুন একটা গান গাওয়া যাক। আসলে গান গাইতে মন যাচ্ছে যে ঢুকে পড়লাম আমার স্টুডিওতে। বদলা নেহি হে মৌসম জরা সা রুঠা হুয়া হে মে তো গায়া রে। अरे कौन भौंक रहा है ये बदतमीज। সাবস্ক্রাইব মাই চ্যানেল, কষ্ট করে গান গাইলাম।